হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এফটিএস এর জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 21 আজ আমরা দেখে নেব, যা 11ই মে 2023-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্লাজমাকে প্রায়ই পদার্থের ড্যাশ অবস্থা বলা হয়। চতুর্থ, নবম, অষ্টম না ষষ্ঠ? প্লাজমাকে পদার্থের চতুর্থ অবস্থা বলা হয়। অপশন এ। প্রথম তিনটি অবস্থা হলো কঠিন, তরল এবং গ্যাস। পরের প্রশ্ন, নিচের মধ্যে শেষ পল্লব নিচের মধ্যে শেষ পল্লব রাজা কে ছিলেন? মহেন্দ্র বর্মন, অপরাজিতা বর্মন, নরসিংহ বর্মন না সিংহ বিষ্ণু? শেষ পল্লব রাজা ছিলেন অপরাজিতা বর্মন। অপশন বি। অপরাজিতা বর্মন ছিলেন পল্লব রাজবংশের শেষ শাসক। তিনি 880 থেকে 897 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন এবং তিনি 897 খ্রিস্টাব্দে চোল রাজবংশের শাসক আদিত্য প্রথমের কাছে পরাজিত হন। এছাড়া মনে রাখবে, পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। পরের প্রশ্ন, 2022 সালের অক্টোবরে ইসরোর চেয়ারম্যান কোন সালে চন্দ্রযান-3 প্রত্যাশিত উৎক্ষেপণের বছর ঘোষণা করেছিলেন? 2030, 2027, 2025 না 2023? 2022-এর অক্টোবরে ইসরোর চেয়ারম্যান ঘোষণা করেছিলেন যে চন্দ্রযান-3 উৎক্ষেপণ হবে 2023 সালে। সেই মতো 2023-এর জুলাই মাসে চন্দ্রযান-3 উৎক্ষেপণ হয় এবং এটি হয়েছিল জুলাই 14, 2023-এ এবং তা সঠিকভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে আগস্ট 23, 2023-এ এবং আমরাই হলাম প্রথম যারা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সক্ষম হয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি প্রধানত গোয়াতে পালিত হয় ধন্যবাদ দেওয়ার উৎসব হিসেবে? হর্নবিল, মিয়োকো, বিহুলা, লাদাই নহা? গোয়াতে পালিত হয় লাদাই নহা। অপশন ডি। লাদাই নহা এর আরেকটি নাম লাডিন। এটি খ্রিস্টানদের একটি উৎসব যার দ্বারা তারা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকে। হর্নবিল উৎসব দেখতে পাওয়া যায় নাগাল্যান্ডে। মিয়োকো উৎসব দেখতে পাওয়া যায় অরুণাচল প্রদেশে। প্রশ্ন, কোন শহর 2022 কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল? গ্রিনউইচ, বার্মিংহাম, লন্ডন না ডারবান? 2022 সালের কমনওয়েলথ গেমস হয়েছিল ইউনাইটেড কিংডমে এবং ইংল্যান্ডের শহর বার্মিংহাম এটি আয়োজন করেছিল। এখানে মোট 72টি কমনওয়েলথ দেশ অংশগ্রহণ করেছিল। সেখানে ভারত মোট 61টি পদক জিতেছিল, যার মধ্যে সোনা ছিল 22টি, রূপো ছিল 16টি, ব্রোঞ্জ ছিল 23টি। ভারতের হয়ে পতাকাবাহী ছিলেন ওপেনিং সেরিমনিতে মনপ্রীত সিং এবং পিভি সিন্ধু এবং ক্লোজিং সেরিমনিতে নিখাত জারিন এবং শরত আচন্দ কমল। 2026 সালের কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়ার শহর গোল্ড কোস্টে হওয়ার কথা ছিল, কিন্তু তারা তা নিতে আপত্তি করেছে এবং 2026 সালের কমনওয়েলথ গেমস কোথায় হবে তা পরে জানা যাবে। পরের প্রশ্ন, 2021 সালে প্রকাশিত নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি অমর্ত্য সেন লিখেছেন? উইল, ইটস আ ওয়ান্ডারফুল লাইফ, হোম ইন দ্য ওয়ার্ল্ড, স্কিল ইট কিল ইট? অমর্ত্য সেন লিখেছেন হোম ইন দ্য ওয়ার্ল্ড। অপশন সি। অমর্ত্য সেনের আরো কিছু বিখ্যাত বই রয়েছে, যেমন দ্য আইডিয়া অফ জাস্টিস, অ্যান আনসার্টেন গ্লোরি, দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং। মনে রাখবে, অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং 1999 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন। পরের প্রশ্ন, একটি জীব ও তার পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার অধ্যয়ন কি? বাস্তুশাস্ত্র, বায়োম, বায়োরিজার্ভ, ইকোসিস্টেম? জীব এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার অধ্যয়নকে বলা হয় বাস্তুশাস্ত্র বা ইকোলজি। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে সাংফাও উপজাতি নৃত্য পরিবেশিত হয়? গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড? সাংফাও উপজাতি নৃত্য পরিবেশিত হয় নাগাল্যান্ডে। অপশন ডি। পরের প্রশ্ন, পৃথিবীর কোন মহাদেশকে বিজ্ঞানের প্রতি নিবেদিত মহাদেশ, কন্টিনেন্ট ডেডিকেটেড টু সায়েন্স বলা হয়? আফ্রিকা, আন্টার্কটিকা, উত্তর আমেরিকা, এশিয়া? বিজ্ঞানের প্রতি নিবেদিত মহাদেশ হলো আন্টার্কটিকা। অপশন বি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে? পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 2? মৌলিক অধিকার রয়েছে পার্ট 3-তে। অপশন এ এবং আর্টিকেল হলো 12 থেকে 35।
মোট 6 ধরনের মৌলিক অধিকার রয়েছে। সেগুলি হলো সমতার অধিকার, যা রয়েছে আর্টিকেল 14 থেকে 18-তে। স্বাধীনতার অধিকার রয়েছে 19 থেকে 22-এ। শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে 23 থেকে 24-এ। ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে 25 থেকে 28-এ। শিক্ষাগত ও সাংস্কৃতিক অধিকার রয়েছে 29-30-এ এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে 32 থেকে 35-এ। এর মধ্যে আর্টিকেল 32-কে সংবিধানের হৃদয় ও আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলে উল্লেখ করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধান যখন রচিত হয় তখন মৌলিক অধিকারের সংখ্যা ছিল 7টি। আরেকটি হলো আর্টিকেল 31, সম্পত্তির অধিকার। পরবর্তীকালে 44তম সংবিধান সংশোধনী, যা 1978 সালে পাস হয়েছিল, সেখানে 31তম আর্টিকেলকে বাতিল করে দেওয়া হয় এবং নতুন একটি আর্টিকেল ঢোকানো হয়, আর্টিকেল 300A, এবং তার মাধ্যমে সম্পত্তির অধিকারকে আইনি অধিকার বা সাংবিধানিক অধিকার বলে ঘোষণা করা হয়। পরের প্রশ্ন, ভারতে যখন ডক্ট্রিন অফ ল্যাবস প্রবর্তিত হয়েছিল তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ডক্ট্রিন অফ ল্যাবস অর্থাৎ সত্যবিলোপ নীতি। লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি, অপশন বি। তিনি ভারতবর্ষে 1848 থেকে 1856 পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন। কোনো দেশীয় রাজা যদি নিজের সন্তান না থাকা অবস্থায় মারা যায় তাহলে সেই রাজ্য ইংরেজরা দখল করবে এবং এর মাধ্যমে প্রথম তারা সাতারাকে অধিগ্রহণ করেছিল। এরপরে 1849 সালে জয়পুর এবং সম্বলপুরকে, 1850-এ ভগতপুরকে, 1852-তে উদয়পুরকে, 1853-তে ঝাঁসিকে, 1854-তে নাগপুরকে এবং 1855-তে তাঞ্জোর এবং আরকটকে অধিগ্রহণ করে। পরের প্রশ্ন, কোন ঘটনাটির উপস্থিতি একটি অঞ্চলে বাণিজ্যিক বাতাসকে দুর্বল করে দেয়? কোরিওলিসিস এফেক্ট, ম্যাঙ্গো শাওয়ার, এল নিনো না লা নিনা? একটি অঞ্চলে বাণিজ্য বাতাসকে দুর্বল করে দেয় এল নিনো, অপশন সি। পরের প্রশ্ন, পুষ্টির যে পদ্ধতিতে জীবগুলি সরল পদার্থ থেকে খাদ্য তৈরি করে তাকে কি বলে? হেটারোট্রপিক পুষ্টি, অটোট্রপিক পুষ্টি, স্যাপ্রোট্রপিক পুষ্টি, ফোটোট্রপিক পুষ্টি। কোনো জীব যখন সরল পদার্থ থেকে নিজেই খাদ্য তৈরি করে তাকে বলে অটোট্রপিক পুষ্টি, যেমন উদ্ভিদ। পরের প্রশ্ন, চাষের বৈশিষ্ট্যের কারণে নিচের কোন মাটিতে চাষের জন্য সবচেয়ে কম পরিচর্যা প্রয়োজন হয়? লাল মাটি, ল্যাটেরাইট মাটি, পিটযুক্ত মাটি না কালো মাটি? চাষের বৈশিষ্ট্যের কারণে সবথেকে বেশি কম পরিচর্যার প্রয়োজন হয় কালো মাটিতে, কারণ কালো মাটিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, চুন এবং ক্যালসিয়াম কার্বনেট থাকে, তবে এতে ফসফরাস এবং নাইট্রোজেন কম থাকে। পরের প্রশ্ন, নিচের মধ্যে কি বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, পণ্ডিত বিষ্ণু শাস্ত্রী, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন। বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন 1854 সালে বোম্বেতে পণ্ডিত বিষ্ণু শাস্ত্রী, অপশন বি। এর সাথে মনে রাখবে বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেছিলেন 1856 সালে লর্ড ক্যানিং। তবে এর আগে ছিলেন লর্ড ডালহৌসি, তিনি বিলটির ড্রাফট প্রস্তুত করেছিলেন এবং বিধবা পুনর্বিবাহ আইনের জন্য সবথেকে বেশি লড়াই করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, কে একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ যিনি সারঙ্গী বাজান? সন্দীপ দাস, জাকির হোসেন, শিবকুমার শর্মা, পণ্ডিত রামনারায়ণ। সারঙ্গী বাদক হলেন পণ্ডিত রামনারায়ণ, অপশন ডি। সন্দীপ দাস এবং জাকির হোসেন এই দুজন তবলা বাদক। এই জাকির হোসেন হলেন উস্তাদ আল্লাহ রাখা খানের পুত্র, তিনিও একজন বিখ্যাত তবলা বাদক ছিলেন। পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুর বাদক। পরের প্রশ্ন, নিচের মধ্যে কোনটি ভারতের প্রাচীনতম জয়েন্ট স্টক ব্যাংক? এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইয়েস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ভারতের প্রাচীনতম জয়েন্ট স্টক ব্যাংক হলো কলকাতার এলাহাবাদ ব্যাংক, অপশন এ, এবং এর প্রতিষ্ঠা হয়েছিল 1865 সালে। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত গুপ্ত রাজবংশের প্রথম শাসক যিনি ড্যাশ এর মহান উপাধি গ্রহণ করেছিলেন? ধর্মরাজ, মহারাজ অধিরাজ, মহারাজা দেবনাম্পিয়া। চন্দ্রগুপ্ত তিনি উপাধি নিয়েছিলেন মহারাজ অধিরাজ, অপশন বি। দেবনাম্পিয়া এই উপাধি ছিল অশোকের। পরের প্রশ্ন, কোন ভারতীয় স্মৃতিস্তম্ভটি 2022 সালের আর্থিক বছরে অভ্যন্তরীণভাবে সবচেয়ে বেশি পরিদর্শন করা স্মৃতিস্তম্ভ ছিল?
হুমায়ুনের সমাধি, তাজমহল, দিল্লির লালকেল্লা, কুতুব মিনার। 2022 সালে সবথেকে বেশি পরিদর্শন করা স্মৃতিস্তম্ভ ছিল তাজমহল, অপশন বি। 2022-এ প্রায় 3.3 মিলিয়ন অর্থাৎ 33 লাখ টিকিট বিক্রি হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের কোন স্থাপত্য শৈলীতে ঝুলন্ত ব্যালকনি, খিলান আকৃতির কার্নিশের ব্যবহার দ্বারা আলাদা করা হয়েছিল? রাজপুত, শিখ, নগর না মুঘল? ঝুলন্ত ব্যালকনি, খিলান আকৃতির কার্নিশ এগুলো রাজপুত শৈলীতে দেখতে পাওয়া যায়, অপশন এ। পরের প্রশ্ন, ভারতে শাসনকারী একমাত্র মহিলা মুসলিম শাসক কে ছিলেন? রাবিনা উদ্দুরানি, হাজি বেগম, রাজিয়া সুলতান, আরজুমান বানো? একমাত্র মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা। তিনি 1236 থেকে 1240 পর্যন্ত দায়িত্ব সামলেছেন। দাসবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক 1206-এ। এরপরে সিংহাসনে বসছিলেন ইলতুৎমিশ 1211 থেকে 1236। ইলতুৎমিশের পরে তার কন্যা রাজিয়া সুলতানা দিল্লির সিংহাসনে বসেছিলেন। পরের প্রশ্ন, 2022 সালের জুন মাসে নীতি আয়োগের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? পি.কে. মিশ্রা, রমেশ চাঁদ, পরমেশ্বরম আইয়ার, নরেন্দ্র কুমার কাশ্যপ? 2022-এ নীতি আয়োগের সিইও ছিলেন পরমেশ্বরম আইয়ার, অপশন সি। বর্তমানে নীতি আয়োগের সিইও আছেন বি.ভি.আর. সুব্রমণিয়াম। নীতি আয়োগের গঠন হয়েছিল 1 জানুয়ারি 2015-তে। এটি পূর্বতন পরিকল্পনা কমিশনকে বাতিল করে। বর্তমানে চেয়ারম্যান আছেন পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী এবং ভাইস চেয়ারম্যান আছেন সুমন বেরি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে কুচিপুড়ির পুনর্জাগরণ করেছেন? চেন্নাইতে নিজের কুচিপুড়ি ডান্স একাডেমি শুরু করেছেন এবং 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন? কেলুচরণ মহাপাত্র, উদয় শঙ্কর, গুরু ভেম্পাতি চেনাসত্যম, গুরু বিপিন সিং? কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন গুরু ভেম্পাতি চেনাসত্যম, অপশন সি। কেলুচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত। উদয় শঙ্করকে ভারতের ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান ডান্স হিসেবে উল্লেখ করা হয়, কারণ তিনি ভারতীয় নৃত্যে পশ্চিমী নৃত্যের সংমিশ্রণ ঘটিয়েছিলেন। গুরু বিপিন সিং মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, হকিতে হলুদ কার্ড বলতে ন্যূনতম কত মিনিট খেলার সময়ের জন্য খেলোয়াড়ের সাময়িক সাসপেনশন বোঝায়? 5 মিনিট, 3 মিনিট, 7 মিনিট, 9 মিনিট? হকিতে কোনো খেলোয়াড় যদি প্রথমবার হলুদ কার্ড দেখে তখন তার 5 মিনিটের জন্য সাসপেনশন হয়। যতবার তিনি হলুদ কার্ড দেখবেন তত সময় বাড়তে থাকে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য সাসপেনশন হয়ে থাকে। পরের প্রশ্ন, যখন কোনো ব্যক্তি একটি নতুন দেশে চলে যায় তখন তাকে কি বলা হয়? ইমিগ্রেশন, এমিগ্রেশন, আউট মাইগ্রেশন, ইন্টার মাইগ্রেশন? যখন কোনো ব্যক্তি নতুন দেশে চলে যায় অর্থাৎ সেই দেশে এন্ট্রি নিচ্ছে অর্থাৎ ইন করছে তখন তাকে বলা হয় ইমিগ্রেশন, অপশন এ। আর যে দেশ থেকে চলে যাচ্ছে অর্থাৎ সেই দেশ থেকে এক্সিট নিচ্ছে তখন তাকে বলা হবে এমিগ্রেশন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।